20 সেপ্টেম্বর থেকে যে রেল টেকা এবং ডহর ছেকা কর্মসূচি, সেই কর্মসূচি আমাদের 3 রাজ্যে সংগঠিত হওয়ার কথা। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাধ্যমে যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় আন্দোলন আমাদের সফলতার সাথে হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে একটা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে আমাদের এই আন্দোলনকে বানচাল করার উদ্দেশ্য নিয়ে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন নেতৃত্বকে কাউকে মধ্যরাতে অ্যারেস্ট করা হয়েছে, কাউকে গৃহবন্দী করা হয়েছে, কাউকে বা রাস্তার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পাড়ায় পাড়ায় যেভাবে ভারী বুটের শব্দে সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা চলছে। প্রশাসনের এই অতি তৎপরতাকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমরা গণতান্ত্রিক পদ্ধতি মেনে সাংবিধানিক উপায়ে যে দীর্ঘ বঞ্চনা, সেই বঞ্চনার আমরা শিকার, আপনারা জানেন। সেই শিকার থেকে আমাদের মুক্তি লাভের উপায় অন্য কোনো না থাকায় আমরা আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছি। একটা গণতান্ত্রিক দেশে শাসকের এইভাবে চোখ রাঙানি আর কুর্মী সহ্য করবে না। এই সরকারের তথা পশ্চিমবঙ্গ সরকারের যে মানসিকতা আপমর কুর্মী জনজাতির মানুষজন দেখতে পেল, তাতে আমরা উপলব্ধি করলাম যে এই সরকার কুর্মীদের প্রতি কি মনোভাব পোষণ করছে তা আমাদের কাছে স্পষ্ট। তাই আমি আমার কুর্মী জনজাতির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে অনুরোধ করব, এইরূপ পরিস্থিতিতে আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি, মূল মান্তা মানগর অজিত প্রসাদ মাহাতোকে কাল রাত্রি 1:45 সময় কোন রেল লাইন থেকে নয়, তাকে রাস্তার থেকে অ্যারেস্ট করা হয়েছে বা গৃহবন্দী করা হয়েছে। আমাদের নেতৃত্ব সব জায়গায় কেউ কিন্তু রেল বা সড়ক অবরোধ কেউ করতে যায়নি, তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আমরা যেহেতু বাঁকুড়াবাসী, আমাদের বাঁকুড়ায় যেহেতু কুর্মী অধ্যুষিত এলাকায় রেল নেই, তাই আমরা বিকল্প যে আন্দোলন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, হয়তো কোথাও মানববন্ধন, কোথাও অবস্থান বিক্ষোভ, এই করার আমাদের টার্গেট ছিল। কিন্তু পুলিশ প্রশাসন আপনারা দেখলেন কিছুক্ষণ আগে দেদোহা গ্রামেও আমাদের কুর্মী সমর্থকদের হেনস্থা, হুমকি দেখানো, কোর্টের নোটিশ দেওয়া, এইসব কিন্তু তৎপরতার সাথে করেই চলেছে। তাই আমি অনুরোধ রাখব, পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো যে আমাদের এই যে সমস্ত নেতৃত্বকে আপনারা অ্যারেস্ট করে রেখেছেন, গৃহবন্দী করে রেখেছেন, আপনারা তাদেরকে নিঃশর্ত মুক্তি দেন, নচেত এই কুর্মী জনজাতির মানুষজন বৃহত্তর আন্দোলনের জন্য পথে নামতে বাধ্য হবে। তাই পশ্চিমবঙ্গ আদিবাসী কুর্মী সমাজের সমস্ত জনগণকে আবেদন রাখছি, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের আন্দোলনে নামতে হতে পারে। সাধারণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে আন্দোলন, হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে যে আন্দোলন করা যায়, সেই আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। আমাদের শুরু বলেছিলাম 20 তারিখে, এই লড়াইটা আমাদের জারি আছে, লড়াই চলবে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন নেতৃত্ব তৎসহ
যারা আইন তৈরি করেন সেই এমপি সাহেবও আপনারা দেখতে পেলেন, চন্দ্রপ্রকাশ চৌধুরী সাহেবও কিন্তু নেমে পড়েছেন ট্র্যাকে। তাই আপনারা ভয় পাবেন না। পুলিশে অত্যাচার আগেও হয়েছিল, এই অত্যাচার থেকে মানুষ মুক্তি লাভ করেছে। এখানে এমার্জেন্সি যেমন জারি করা হয়েছে, সেই রকম অত্যাচার চালানো হচ্ছে সাধারণ মানুষকে। আপনারা ভয় পাবেন না, নেতৃত্বের সাথে সজাগ দৃষ্টি রাখুন, আর নেতৃত্বর যে নির্দেশ আসবে সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন। কিছু কিছু উস্কানিমূলক ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাননীয় অজিত প্রসাদ মাহাতোর বাড়ির সামনে কাল কিছু অতি উৎসাহ ব্যক্তি বিক্ষোভ প্রদর্শন করেছেন। অপরাধ কি? কোনো একজন একটি রাস্তার উপরে নির্মাণ গেট, যে গেটটি পড়ে গিয়ে মানুষের আঘাত হয়েছে, সেটি কোনো ছেলে বা কেউ যার কুর্মী বা মাহাতো পদবী, সেই মাহাতো পদবীর ছেলের ওই নাম পেয়ে এটা অজিত মাহাতোর উস্কানি বলে অজিত মাহাতোকে গ্রেপ্তারের দাবি এবং উস্কানিমূলক মিছিল সংগঠিত করছে। কিন্তু পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব। অথচ এই কুর্মী জাতির উপর কদর্য কুৎসিত ভাষায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষ উস্কানিমূলক বক্তব্য পেশ করার পরেও আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানালেও সরকারি কোনো পদক্ষেপ, প্রশাসনিক কোনো হস্তক্ষেপ নেয়নি। তাই আমরা একদম আকারে উকারে ঠারে ঠুরে বুঝে গেছি এই সরকারের মানসিকতা এই কুর্মী জনজাতির প্রতি। তাই সজাগ থাকুন এবং আমাদের এই বাঁকুড়া জেলার সম্পাদক মাননীয় ফুলচাঁদ সভাপতি মাননীয় ফুলচাঁদ বাবু এই বাঁকুড়া জেলার আমাদের এই আন্দোলনের অবস্থান সম্পর্কে আপনাদের সামনে দু চার কথা তুলে ধরছেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং যা নির্দেশ আসবে সেটা পালন করবেন। ধন্যবাদ। নমস্কার। আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে আমি শ্রী ফুলচাঁদ মাহাতো এই অনুরোধ রাখছি প্রশাসনের কাছে। আমার কেন্দ্র কমিটির সাথে আলোচনা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, যদি এই ভীত সন্ত্রাস যদি বন্ধ না করেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা কমিটি কিন্তু জঙ্গলমহলে স্তব্ধ করতে এবং চাকাদাম করতে বাধ্য থাকবে। সবাইকে অনুরোধ করছি আপনারা তৈরি থাকবেন। মূল খুঁটি মূল মাতা অজিত প্রসাদ মাহাতো নির্দেশ পাওয়ার সাথে সাথে যার যেখানে যে পজিশন আছে সেই জায়গায় নেমে পড়বেন। দেখা যাবে প্রশাসন কি পদক্ষেপ নেই, যা হয় হবে। এইটাই আমাদের শেষ লড়াই। জোহার। ঠিক আছে, পুরো বিষয়টা তো ক্লিয়ার হলো সবাই। আমি বলছি কোনো কিছু ঘাটতি থাকবে না তোমাদের। कैसे लिया झारखंड, कैसे लेंगे कुर्मी का अधिकार, जय झारखंड, जय कुर्मी, जय जोहार, जय बाबा, हमारी मांगे जय जय, हमारी मांगे जय जय, कुर्मी एकता जिंदाबाद, रेल टेका जिंदाबाद, रेल टेका जिंदाबाद, कुर्मी एकता जिंदाबाद, रेल टेका जिंदाबाद, हमारा संवैधानिक अधिकार देना होगा, हमारा संवैधानिक अधिकार देना होगा, कुर्मी एकता जिंदाबाद,